পাপাকে না ব্রাশ করানো ভীষণ কষ্টের। প্রত্যেক দিন সকালবেলা যেন একটা যুদ্ধ চলে। ব্রাশটা তো হাতে নিয়ে নেয়, কিন্তু ব্রাশটা যখন করাই তখন ও প্রচণ্ড পরিমাণে কাঁদে। আর এদিকে পাপাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে চলে এসেছিলাম ওর খাওয়া রেডি করার জন্য। ওর খাওয়ারে একটু মিষ্টি দেই যাতে মিষ্টি স্বাদটা লাগে, খেতে পছন্দ করে সে কারণে। আর বিছানাটা বড় ওলট পালট হয়েছিল, তাই বিছানাটা এসেছিলাম পাট করার জন্য। পাপাকে অবশ্য খাইয়েই এসেছি। এদিকে বিছানাটা এক ধার করে পাট করে নিচ্ছিলাম, আর চারপাশটা একটু গুছিয়ে নিলাম। যতই আমি গুছিয়ে রাখি কিছুক্ষণ পর অগোছালো হয়ে যাবে, তবুও গুছিয়ে রাখলাম। আর এদিকে জানলাগুলো খুলতে বাকি ছিল, তাই জানলাগুলো খুলে রাখলাম, আর রোদটা যাতে ঘরের ভিতরে পড়ে। আর অনেকগুলো জামা কাপড়ও অনেক ছিল, পাপার জিনিসপত্রও বেশি পরিমাণে হয়ে যায় নিজেদের থেকে। আর সমস্ত কিছু নিয়ে ছাদে চলে এসেছিলাম সব কিছু ধোয়ার জন্য। এক এক করে ধুয়ে রাখছিলাম। আর পাপার জিনিসগুলোই যেহেতু বেশি থাকে, তাই পাপার জিনিসগুলোই সবার আগে মিলছিলাম। অনেকগুলো পরিমাণে জামা কাপড় ছিল পাপার, সেগুলোকে সব ধুয়ে মিলে দিলাম। আর এদিকে এসেছিলাম মাথাটা আঁচড়ানোর জন্য, তারপরে সবজি কেটে রান্না বসাবো। এদিকে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম আর একটু নিজে রেডি হয়ে গেলাম। এবার রান্না বসাবো আর সবজিও কাটবো। কী রান্না হবে দেখা যাক। তবে অনেক কিছু নিয়ে বসেছিলাম, বোধহয় আজকে চিকেন হবে। চিকেনটা আনতে গিয়েছে, আর এদিকে চিকেনটা আনতে একটু দেরি হবে বললো, যে কারণে সমস্ত রেডি করে রাখলাম। আর এদিকে কুঁদরিটা সেদ্ধ নুন হলুদ দিয়ে বসিয়ে রাখলাম। এবার দেখলাম পাটালিওয়ালা এসেছে, তাই পাটালি কিনে রাখছিলাম। ফ্রিজে রেখে দিলে বেশ সুন্দর লাগে খেতে। আমার পাপাও খেতে বেশ পছন্দ করে, অন্য মিষ্টির থেকেই পাটালিটা খেতে বেশি পছন্দ করে, তাই ফ্রিজে রেখে দিলাম পাটালিটা, মাঝে মাঝে ওকে একটু একটু দেবো এই ভেবে। যাই হোক, এদিকে চিকেনটাও রান্না হয়ে গেল, সমস্তটা দেখাতে পারিনি। আর শেষের দিকে করেছিলাম কুঁদরি ভাজা, সেদ্ধ করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আর পাপার জন্য আমি খাবারটা এভাবেই করি, একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েও খেতে পছন্দ করে। আর নিজেদের খাবারটাও রেডি, চলো টাটা।